টেরোকার্ডের কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তাহলে টেরোকার্ডের শব্দ আসছে দুটো ওয়ার্ড থেকে, একটা নাম হচ্ছে ট্যারো, যার অর্থ হচ্ছে উইং অর ফার্ন, আরেকটা শব্দ হচ্ছে ফাইটন, যেটার অর্থ হচ্ছে প্ল্যান। টেরোকার্ডে কাকে বলে? যে প্ল্যানগুলো সাধারণত উইং প্ল্যান্ট নামে পরিচিত, তাদেরকে আমরা কি বলছি? টেরিডোফাইটা। তাহলে আপনাদের পরীক্ষা প্রশ্ন করা হয় উইং প্ল্যান্ট অথবা ফার্ন প্ল্যান্ট অথবা সান ফার্ন, কি নামে পরিচিত টেরোকার্ডে অনেক সময়? নোন অ্যাজ, মনে রাখবেন, নোন অ্যাজ সান ফার্ন, অথবা বলতে পারে উইং প্ল্যান্ট, অথবা বলতে পারে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। ঠিক আছে? এই ওয়ার্ডগুলোর মধ্যে যে ওয়ার্ডটাই পরীক্ষা ইউজ করুক না কেন, আমি বুঝবো সেটা কার কথা বলছে? টেরোকার্ডের কথা বলছে। মনে রাখবে, আপনারা যদি বলা হয় এক্স ইজ ইকুয়াল টু সান ফার্ন, অথবা বলবো ওয়াই ইজ ইকুয়াল টু উইং প্ল্যান্ট, অথবা বলবো জেড ইজ ইকুয়াল টু ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, যেটাই বলুক না কেন, যদি তার ক্যারেক্টারিস্টিক্স বলে তাহলে তার কার ক্যারেক্টারিস্টিক ডিসক্রাইব করবো? টেরোকার্ডে। বুঝছেন? কোনো কনফিউশন আছে? আর ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলতে আমরা কি বুঝি? ভাস্কুলার মানে তার ভাস্কুলার মাটেরিয়াল আছে, জার্নাল ফ্লোয়েম থাকে। আর ক্রিপ্টোগ্যামস মানে হচ্ছে নন ফ্লাওয়ারিং, তারা কোনো ফ্লাওয়ার প্রডিউস করে না। যেহেতু তারা কোনো ফ্লাওয়ার প্রডিউস করে না, ওই জন্য তাদেরকে আমরা কী বলবো? ক্রিপ্টোগ্যামস। ঠিক আছে? নন ফ্লাওয়ারিং। আর যেহেতু তাদের ভাস্কুলার মাটেরিয়াল আছে, ওই জন্য তাদেরকে কী বলা হচ্ছে? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। মনে রাখবেন, পারবো না তো পারবো না। কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে গেছে। এখন যদি পরীক্ষা প্রশ্ন করা হয় হোয়াট ইজ সান ফার্ন, সান ফার্ন কাকে বলে, তাহলে তুমি বলবে Pteridophyte is called a sun fern because they like to grow in sunlight, in presence of sunlight. এই সমস্ত প্ল্যান্টগুলো সানলাইটের প্রেজেন্সে খুব ভালো গ্রো করে, ওই জন্য তাদেরকে কি বলা হচ্ছে? সান ফার্ন। এক মার্কসের জন্য আসে। হোয়াট ইজ সান ফার্ন? মনে থাকবে? কোনো কনফিউশন আছে? নেই। এখন এই টেরিডোফাইটের মধ্যে আপনার যেটা আছে বইতে, সেটা হচ্ছে টেরিস নিয়ে পড়তে হবে। কী নিয়ে পড়তে হবে? টেরিস। ঠিক আছে? টেরিস প্ল্যান্ট, যেটাকে আমরা বাংলায় অনেক সময় ঢেঁকি শাক বলি। তো একটা প্রথম যে প্রশ্নটা টেরিস প্ল্যান্ট থেকে বোর্ড পরীক্ষা আসছে, সেটা হচ্ছে ড্র অ্যান্ড ডিসক্রাইব দ্য স্পোরোফাইটিক, ড্র অ্যান্ড ডিসক্রাইব দ্য স্পোরোফাইটিক ফেজ অফ টেরিস। প্রশ্নটা কি বলেছে? টেরিস প্ল্যান্টে কোন ফেজ ডিসক্রাইব করতে বলেছে? কোন ফেজ? স্পোরোফাইটিক ফেজ। বুঝছেন? তো স্পোরোফাইটিক বলতে আমরা কি বুঝি? যে সমস্ত প্ল্যান্টকে রুট, স্টেম আর লিভসে ভাগ করা যায়। যে সমস্ত প্ল্যান্টকে কিসে ভাগ করা যায়? রুট, স্টেম অ্যান্ড লিভ আইডেন্টিফাই করা যায়, সে সমস্ত প্ল্যান্টকে কি বলে? স্পোরোফাইটিক প্ল্যান্ট। তাহলে টেরিসে যে স্টেজটার মধ্যে লিভ, স্টেম, রুট দেখা যায়, সেটাই তোমাকে কি করতে বলছে? ড্র এবং ডিসক্রাইব করতে বলছে। মনে রাখবে, প্রশ্ন লিখছো, এখন আনসার করতে যাচ্ছি আমরা, একটু খেয়াল করো। থাকবে রাইটে স্পোরোফাইটিক স্টেজ বললে এখন যে ফিগারটা দিব সেটাই দিব। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, এখানে আমি একটা স্ট্রাকচার ড্র করলাম।
ভালো করে খেয়াল করে দেখো ফিগারটা। আমি ফিগারটা মোটামুটি ড্র করে নিলাম। এখানে যে ফিগারটা আমি ড্র করেছি মূলত সেটা কিসের ফিগার? হলো এখানে যে ফিগারটা ড্র করেছি এটা মূলত টেরিস প্ল্যান্টের ফিগার। কার ফিগার? টেরিস প্ল্যান্টের ফিগার। মনে রাখবে। তাহলে এই যে টেরিস প্ল্যান্টের মধ্যে এই অংশটাকে বলা হচ্ছে লিফ, এই অংশটাকে বলা হচ্ছে স্টেম, এই অংশটাকে বলা হচ্ছে রুটের পার্ট। যেহেতু এখানে লিফ স্টেম রুটে ভাগ করা যাচ্ছে তাহলে তাকে আমরা কি বলবো? স্পোরোফাইট। মনে রাখবে স্যার। তাহলে প্ল্যান্ট স্পোরোফাইট কেন? কারণ প্ল্যান্ট ক্যান বি ডিভাইডেড ইনটু রুট স্টেম এন্ড লিফ, রুট স্টেম এন্ড লিভস। ক্লিয়ার? এখন আসেন সবাই জয়েন্টে বড় দ্রুত। এটা বলা রাইজোম, এটাকে বলা হচ্ছে রুট। ক্লিয়ার? বুঝছি? দ্রুত করো। এই ফিগারটার নাম কি? এই ফিগারটা হচ্ছে স্পোরোফাইটিক স্টেজ অফ টেরিস। নাম কি? স্পোরোফাইটিক স্টেজ অফ টেরিস। টেরিসের স্পোরোফাইটিক কি স্টেজ? স্পোরোফাইটিক স্টেজ অফ হোয়াট? টেরিস। মনে রাখবেন। পারবো? প্রোজিয়ার, CROZIER। এখন আসো খুব সহজ। এই যে লিফটা দেখতে প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, প্রথমে আসো তার লিভস। প্রথমে কি তার লিভসগুলো, পাতাগুলোকে বলা হয় পিনেটলি কম্পাউন্ড। কি বলে? পিনেটলি কম্পাউন্ড। স্যার এই পাশে একটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা বলে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? তাহলে এটাকে আমরা কি বলছি? লিফটাকে কি বলছি? কি বলছি লিফটাকে? পিনেটলি কম্পাউন্ড। কেন? সবাই একটু বুঝে নাও, সবাই একটু বুঝে নাও। মনে করো আমি এখানে লিফটটা আঁকলাম আরেকবার, এখানে লিফটটা আরেকবার আমি আঁকলাম, মনে করো আমি বোর্ডে দেখালাম। এই যে লিফটটা এখানে আমি এঁকেছি, একটা লিফের মধ্যে অনেকগুলো লিফলেট আছে না, ছোট ছোট লিফের মতো আছে না? এটা পুরোটা মিলে একটা লিফ, এখানে এটা পুরোটা মিলে একটা লিফ। একটা লিফের মধ্যে অনেকগুলো ছোট ছোট লিফলেট আছে। কি আছে? লিফলেট আছে। এই লিফলেটগুলোকে বলা হয় পিনা। কি বলে? পিনা। আর যেহেতু এই লিফটা অনেকগুলো ছোট ছোট লিফ নিয়ে তৈরি, তাহলে এটাকে সিম্পল লিফ বলবো নাকি কম্পাউন্ড লিফ বলবো? কম্পাউন্ড লিফ। ওই জন্য এটাকে কি বলা হচ্ছে? পিনেটলি কম্পাউন্ড। ঠিক আছে? যেহেতু ওর
লিফটা অনেকগুলো ছোট ছোট পিনা নিয়ে তৈরি, ওই জন্য এটাকে কি বলা হয়? পিনেটলি কম্পাউন্ড। মনে রাখবে। এরপরে তার ম্যাচিউর লিফকে বলা হয় ম্যাচিউর লিফস। যে লিফটা ম্যাচিউর সেটাকে বলা হয় ফ্রন্ট। কি বলে সেটাকে? ফ্রন্ট। দেখা যাচ্ছে কিনা দেখো, যে লিফটটা ম্যাচিউর, এই ম্যাচিউর লিফটটাকে, পুরো লিফটটাকে একসাথে কি বলবো? ফ্রন্ট। তাহলে ফ্রন্ট কাকে বলবো? ম্যাচিউর লিফটকে কি বলবো? ফ্রন্ট। ঠিক আছে। ইয়াং লিফ, ইয়াং লিফ, তার যে ইয়াং স্টেজে যে লিফসগুলো থাকে তারা কয়েলড থাকে। কি থাকে? কয়েল। এই যে ইয়াং স্টেজে লিফগুলো কি থাকে? এরকম কয়েল থাকে, যে এরকম পেঁচানো। এই কয়েল লিফটাকে কি নামে রাখা হয়? ক্লোজিয়ার। ঠিক আছে। তাহলে ইয়াং লিফ, ইয়াং লিফ, তোমার ইয়াং স্টেজে কি থাকবে? কয়েল থাকবে, যাকে কি বলা হচ্ছে? ক্লোজিয়ার। কি বলা হচ্ছে? ক্লোজিয়ার। মনে থাকবে স্যার? কি বলবো তাকে? ক্লোজিয়ার। আর এই যে প্রসেস অফ কয়েলিং, কয়েল হওয়ার প্রসেসটাকে বলা হয় সাসিনেট বার্নেশন। কয়েল হওয়ার প্রসেসটাকে কি বলে? সাসিনেট বার্নেশন। মনে রাখবে। তাহলে তার লিফের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? লিফটা পিনেটলি কম্পাউন্ড। ম্যাচিউর লিফটাকে কি বলে? ম্যাচিউর লিফটাকে কি বলে? ফ্রন্ট। ইয়াং লিফটাকে কি বলে? ক্লোজিয়ার। কেন? কারণ সেটা কি থাকে? কয়েল থাকে। আর এই কয়েল হওয়ার প্রসেসটাকে কি বলে? সাসিনেট বার্নেশন। কয়েল হওয়ার প্রসেসটাকে কি বলবো? সাসিনেট বার্নেশন। মনে রাখবে। ক্লিয়ার? কয়েল হওয়ার প্রসেসটাকে কি বলবো? সাসিনেট বার্নেশন। ওকে। এরপর আসো, তার যে মার্জিনটা আছে, লিফের মার্জিন, লিফের মাঝখানে এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় র্যাকিস। কি বলা হয় এটাকে? এই পার্টটাকে কি বলবো আমরা? র্যাকিস। ঠিক আছে। হ্যাঁ, তাহলে র্যাকিসের পিছনে একটু দেখো। লিফলেট আর অ্যারেঞ্জড অন দ্য আইদার সাইড অফ দ্য লিফ এক্সিস। এই লিফের যে এক্সিসটা, লিফের এক্সিস, যার চারপাশ থেকে লিফলেট তৈরি হয়, সেটাকে কি বলবো? সেটাকে বলবো র্যাকিস। তাহলে আমার লিফ নিয়ে সব ইনফরমেশন শেষ। পারবা কিনা? এগুলো দিতে হবে। যে লিফের যে এক্সিসটা আছে, এক্সিসটাকে বলা হয় র্যাকিস। ওকে স্যার। তারপরে আসো রাইজোম। ওদের মডিফাইড স্টেমটাকে কি বলছি? রাইজোম। ওদের স্টেমটা মডিফাই হয়েছে, শর্ট হয়ে গেছে, ওই মডিফাইড স্টেমটাকে কি বলছি? রাইজোম। রাইজোমের উপরে একটা স্কেল থাকে। কি থাকে? স্কেল, যেটাকে বলা হয় ল্যামেন্টাম। এটা মুছে দিব। তাহলে খেয়াল করে দেখো, ওদের পয়েন্টটা হচ্ছে স্টেম। তাহলে ওদের স্টেম কিসে কনভার্ট হয়েছে? মডিফাইড টু রাইজোম। কিসে কনভার্ট হয়েছে? রাইজোমে কনভার্ট হয়েছে। আর এই রাইজোম কাভার্ড বাই, এটা কাভার্ড থাকে কি দিয়ে? একটা স্কেল দিয়ে। স্কেলটাকে বলা হয় রেমেন্টাম। স্কেলটাকে কি বলে? রেমেন্টাম। তাহলে এটা পরে কি আসে? টেনিসের স্ট্যান্ড কি দিয়ে কাভার থাকে? রেমেন্টাম দিয়ে। মনে রাখবে। আর ওদের লিফের পেছনে, এই লিফটাকে যদি আমি উল্টিয়ে দিই, লিফের একদম পেছনের দিকে মার্জিনে স্পোর প্রডিউসিং অর্গান থাকে। কি থাকে? স্পোর প্রডিউসিং অর্গান থাকে। ওগুলোকে বলা হয় সোরাস। কি বলে? শেষ। এতটুকু পাওয়া যাবে। আর একটা এমসিকিউ জন্য শিখে রাখবে, একটা এমসিকিউ, সেটা হচ্ছে ওর ভাস্কুলার বান্ডেল কীরকম? ভাস্কুলার বান্ডেল ওর স্টেমে ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক। পরীক্ষা আসে স্টেমে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? টেনিসে হ্যাড্রোসেন্ট্রিক। হ্যাড্রোসেন্ট্রিক কীরকম? যদি জাইলেম সেন্টারে থাকে, জাইলেম কোথায় থাকে? সেন্টারে। আর ফ্লোয়েম কোথায় থাকে?
থাকে তার সারাউন্ডিংসে, যদি জাইলেম সেন্টারে থাকে, ফ্লোয়েম তার সারাউন্ডিংসে থাকে, তাহলে এই ধরনের ভাস্কুলার বান্ডেল কি বলে? হেটেরোসেন্ট্রিক। তাহলে ওদের স্টেমে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? হেটেরোসেন্ট্রিক, এটা মনে রাখবেন। তাহলে এটা হচ্ছে স্পোরোফাইটের স্ট্রাকচার। পরীক্ষা আসলে ফিগারটা আঁকতে হবে আর এই ক্যারেক্টারিস্টিক্সগুলো দিতে হবে। আর এখানে শর্ট কোয়েশ্চেন আসে, এমসিকিউ আসে। মনে করে আপনাকে প্রশ্ন করলাম হোয়াট ইজ ক্লোজিয়ার, কি বলবো তাই? নিচ থেকে যা বুঝছো তা বলো। হ্যাঁ, ক্লোজিয়ার কোনটা এখানে? এটা না? আরে কিরকম আছে? কয়েল আছে। এই কয়েল কখন আছে? অ্যাডাল্ট স্টেজে না ইয়াং স্টেজে? ইয়াং স্টেজে। পরবর্তীতে এটা থেকে কিন্তু এরকম লিফ তৈরি হবে, ইয়াং থেকে এরকম অ্যাডাল্ট লিফ তৈরি হবে। তাহলে ইন অ্যাডাল্ট স্টেজ অথবা ইন ইয়াং স্টেজ leaf become coiled. This coiled leaf is called what? Crosier. And the process of coiling is called? Succinate condition. Yes, frond কাকে বলে? What is frond? Young mature leaf of cherries is called what? Frond. Yes, rachis কাকে বলে? Leaf exists is called rachis. Pina কাকে বলে? লিফের লিফলেটস, এগুলাকে কি বলে আমরা? লিফলেটস, লিফের অংশ। এই লিফলেটকে কি বলছে? পিনা কাকে বলবো? দ্য লিফলেট অফ এ কম্পাউন্ড লিফ ইজ কল্ড হোয়াট? র্যামেন্টাম কাকে বলে? দ্য স্কেল লাইক কাভারিং অফ রাইজোম। দ্য স্কেল লাইক কাভারিং অফ রাইজোম ইজ কল্ড হোয়াট? অথবা দ্য স্টেম অফ টেরিস ইজ কভার্ড বাই এ স্কেল কল্ড? পারবো? পারা যাবে? এখন আসো asexual next question লিখো। Asexual reproduction of, draw and describe the asexual reproduction of cherries. Draw and describe the asexual reproduction of cherries. Draw and describe the asexual reproduction. 10 মিনিট তো দাও, 20 মিনিট কভার যাবে না? হোয়াটসঅ্যাপে যাবে এটা? 20 মিনিটের ভিডিও যাবে? দেখো কোশ্চেনে কি দিচ্ছি? ড্র অ্যান্ড ডেসক্রাইব দ্য asexual reproduction of cherries. এটা দিনাজপুর বোর্ডে 2018 সালে আসছে। ড্র অ্যান্ড ডেসক্রাইব দ্য asexual reproduction of cherries. টেরিসের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটা কি হবে? ঠিক আছে, আপনি যে এরকম লিফটা দেখছেন না, দেখছেন না লিফের, এটাকে বলা হয় মার্জিন। কি বলে? নিচের দিকে। বলবো এটা যদি লিফ হয়, লিফের কোন দিকে? নিচের দিকে। আমি মনে হয় পাতাটা উঠিয়ে দিয়েছি। নিচের দিকে মার্জিন যেখানে আছে, মার্জিনের লাইন বরাবর এরকম কিছু ডট দেখা যায়। কি দেখা যায়? ডট। এই ডটগুলোকে কি বলবো? ডটগুলোকে তাই কি বলবো? ডটগুলোকে সোরাস। এই সোরাস কে নিয়ে তৈরি? এই সোরাস মেড অফ স্পোরাঞ্জিয়াম। সোরাস অনেকগুলো কি নিয়ে তৈরি? স্পোরাঞ্জিয়াম নিয়ে তৈরি। আর স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি প্রডিউস হয়? স্পোর প্রডিউস হয়। স্যার বুঝছেন না? অর্থাৎ অনেকগুলো স্পোরাঞ্জিয়াম যখন এখানে ক্লাস্টার হয়ে আছে, তখন তাকে কি বলছি আমরা? বুঝছো? তাহলে এটা এই সোরাসগুলো কোথায় থাকে? লিফের নিচে নাকি উপরে? নিচে। কোথায় থাকে? মাঝখানে না মার্জিন? মার্জিনে। আর এটাকে প্রোটেক্ট করার জন্য এই যে লিফটা দেখতে পাচ্ছ, এই লিফটা এরকম ফোল্ড হয়ে যায়। কি হয়ে যায়? লিফের মার্জিনটা এরকম ভিতরের দিকে ফোল্ড হয়ে যায়। ফোল্ড হয়ে তাকে কাভার করে। এটাকে বলে ফলস ইনট্রুসিয়াম। কি বলে? ফলস ইনট্রুসিয়াম। বুঝে নাও। মনে করো এইটা, এটা দিয়ে বুঝায়। মনে করো এটা লিফ মার্জিন, এটা লিফ। সার্কেল করে এটা লিফ,
এটা আপার এপিডার্মিস, এটা কি লোয়ার এপিডার্মিস, এটা একটা মার্জিন, এটা একটা কি মার্জিন। তাহলে এই মার্জিনের নিচে লাইন বরাবর কি আছে, সোরাসগুলো আছে, বুঝছো? সোরাসগুলোকে প্রোটেক্ট করার জন্য মার্জিনটা, লিফের মার্জিনটা এরকম পেছনের দিকে কি হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, দুই দিকে পেছনের দিকে কি হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়। এটি লিফ মার্জিনটা পেছনের দিকে কি হয়ে গেল, নিচের দিকে ব্যান্ড হয়ে গেল। কাকে প্রোটেক্ট করার জন্য, সোরাসগুলোকে প্রোটেক্ট করার জন্য। তখন এই যে ব্যান্ড হওয়া অংশটাকে কি বলছি আমরা, ফলস ইন্ডুসিয়াম। বুঝছো, এটা স্পোরাঞ্জিয়ামকে প্রোটেক্ট করে। তাহলে খেয়াল করো, আমি যদি এখন এই যে ট্রান্সভার্স সেকশন করি একটা লিফটার, তাহলে আমি এখানে একটা ব্যান্ড হওয়া অংশ দেখছি না, এই ব্যান্ড হওয়া অংশটা কি ফলস ইন্ডুসিয়াম, আর তার ভিতরে কি আছে, সোরাস মানে স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে? তাহলে এখন এই জিনিসটা আমি এখানে ড্র করব। দেখো, তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেনলি কি দিয়ে হবে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেনলি কি দিয়ে হয়, স্পোর দিয়ে, ঠিক আছে? তাহলে এটিকে আমি একটু ছবি আঁকছি। দেখো, এখানে আমি একটা ছবি এঁকেছি। দেখো, দেখা যাচ্ছে এই যে পার্টটা আমি বলেছিলাম, এই যে লিফের মার্জিনটা ভিতর থেকে ব্যান্ড হওয়ার কারণে, দেখো এই এখানে খেয়াল করো, ভিতর থেকে ব্যান্ড হওয়ার কারণে আমি যদি একটা ট্রান্সভার্স সেকশন করি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই জায়গায় ব্যান্ড হওয়া অংশটাকে কি বলছি আমরা, ফলস ইন্ডুসিয়াম। সে কাকে কাভার করে রাখছে, স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে? আর যেখান থেকে স্পোরাঞ্জিয়াম তৈরি হচ্ছে, এটা তাহলে কি, এটার নাম কি, ফলস ইন্ডুসিয়াম। আর যেখান থেকে তৈরি হচ্ছে তার নাম কি, প্লাসেন্টা। আর এগুলোর নাম কি, স্পোরাঞ্জিয়াম। আর অনেকগুলো স্পোরাঞ্জিয়াম মিলে কি তৈরি করেছে, সোরাস। বুঝছে না, বলতে পারে? তাহলে এটা হচ্ছে লিফের অর্ধেক অংশ, ট্রান্সভার্স সেকশন, এক পাশটা দেখানো হচ্ছে কীভাবে কয়েল দিচ্ছে। বুঝছেন না, বুঝছেন না? ক্লিয়ার? এরপরে এই স্পোরাঞ্জিয়ামটা যদি আমি এখানে একটু দেখি, দেখো স্পোরাঞ্জিয়ামটা আমি দেখি, একটু দেখি। ক্লিয়ার? এটা হচ্ছে একটা স্পোরাঞ্জিয়াম, এটা কি একটা স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়ামে খেয়াল করে ভালো করে, এই পার্টটাকে বলছি আমরা এনুলাস, এই পার্টটাকে বলছে স্টোমিয়াম, আর এই দুটো পার্টকে একসাথে বলা হচ্ছে ক্যাপসুল। কি বলছে, ক্যাপসুল। আর এর নিচের পার্টটাকে বলা হচ্ছে স্টক। বলছে দেখেন, দেখবে না,
পারবো? ফিগারটা দেখাচ্ছি না, দেখো তো। এখন এটা যদি আমি নিচে আরেকটু আঁকি, তারপরে যখন ম্যাচিউর হয় তখন এই যে স্টোমিয়ামটা দেখতে পাচ্ছ, অ্যাস্টোমিয়ামটা ফেটে যায়। অ্যাস্টোমিয়ামটা ফেটে গেলে স্পোরগুলো ডিসপার্স হয়, স্পোরগুলো বাইরে বের হয়ে আসে এবং জার্মিনেট করে। বুঝছেন না? বুঝলেন না? তাহলে কোন পার্টটা রাপচার হয় এখানে, অ্যাস্টোমিয়াম নাকি অ্যানুলাস? কোন পার্টটা রাপচার হয়? অ্যানুলাস, এই অ্যাস্টোমিয়াম কোন পার্টটা? তো বুঝছেন? আচ্ছা আসো, এখানে আমি একটু বুঝিয়ে দিই, খেয়াল করেন। তাহলে আমরা কি করছি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ড্রয়িং করছেন? ড্রয়িং শেষ করছেন? বুঝতে পারেন কি করছি আমরা? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ টেরিস। তাহলে একটু বুঝে নেন, এক একজন এক একটা ড্রয়িং করছি কিনা এটাও বলেন না, এখানে বোর্ডের দিকে দাঁড়াতে বলে ওটাও বলেন না, তো বলে নাও তাহলে দ্রুত। তাদের ক্লিয়ার? আচ্ছা আসেন এখন বুঝে নেন, তারপর লিখিয়ে আমরা বলছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ টেরিস। তাহলে আমরা জানি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন টেরিস, যে কোনো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হয় কিসের মাধ্যমে? স্পোর। তাহলে আমাকে কি বলতে হবে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ টেরিস occurs with the help of spore। ঠিক আছে? তারপর তোমাকে বলতে হবে স্পোর কোথায় হয়? লিফে হয়। স্পোর কোথায় হয়? লিফে হয়। স্পোর প্রডিউসিং লিফকে বলা হয় কি? স্পোরোফিল। এটা দেখা যাচ্ছে লেখাটা? স্পোর প্রডিউসিং লিফকে কি বলা হয়? স্পোরোফিল। তাহলে এই যে লিফটার মধ্যে স্পোর হচ্ছে, তাহলে এই লিফটাকে কি বলবো আমরা? স্পোরোফিল। বুঝতে পারলাম? তো অ্যাট দ্য মার্জিন অফ দ্য স্পোরোফিল হোয়াট আর প্রেজেন্ট? সোরাস। সোরাস কি নিয়ে তৈরি? স্পোরাঞ্জিয়াম নিয়ে তৈরি। কি নিয়ে তৈরি? স্পোরাঞ্জিয়াম নিয়ে তৈরি। মনে রাখবে। এরপর ইনসাইড দ্য স্পোরাঞ্জিয়াম, এই যে দেখো স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি আছে? স্পোর মাদার সেল। কি আছে? স্পোর মাদার সেল। কয়টা স্পোর মাদার সেল থাকে? 16টা, 16। এটা যখন মিউসিস প্রসেসে ডিভাইড হচ্ছে, আমরা জানি একটা মাদার সেল থেকে কয়টা পাওয়া যায়? 4টা স্পোর। তাহলে 16টা থেকে কয়টা পাওয়া যাবে? 64। বুঝছেন বিষয়টা? এখন এই যে তোমার স্পোরাঞ্জিয়ামটা দেখছো, তো মেন দুইটা পার্ট। রাউন্ড পার্টটাকে কি বলতে
বলছি? ক্যাপসুল। নিচের বেসটাকে কি বলছি? স্টক। এই যে ক্যাপসুল, ক্যাপসুলের ওয়ালের মধ্যে থিক ওয়ালের সেলগুলোকে কি বলছি? অ্যানুলাস। আর থিন ওয়ালের সেলগুলোকে কি বলছি? স্টোমিয়াম। যখন স্পোর তৈরি হয় তখন ভিতরে প্রেশারটা কি হয়ে যায়? বেড়ে যায়। ওই প্রেশারের কারণে স্টোমিয়াম কি হয়ে যায়? রাপচার হয়ে যায়। রাপচার হয়ে গেলে স্পোরগুলো বাইরে বের হয়ে আসে, আসার পরে জার্মিনেট করে। এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মনে থাকবে নাকি থাকবে না? পারবো? তাহলে আমি যদি সংক্ষেপে বলি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ টেনিস অকার্স বাই স্পোর। স্পোর কোথায় প্রডিউস হয়? ইন দ্য স্পোরাঞ্জিয়াম। কোথায় হয়? বলে দেখো, ইন দ্য স্পোরাঞ্জিয়াম। অল দ্য স্পোরাঞ্জিয়াম আর কম্বাইনলি কল সোরাস। সোরাস ইজ কভার্ড বাই false inducium. ঠিক আছে? Inside the sporangium, how many spore mothers are present? 16. They divide by meiosis and produces how many spore? 64. And after germination, এবারে জার্মিনেট করবে, জার্মিনেট করার পরে তৈরি করবে গ্যামেটোফাইট। কি তৈরি করবে? এটা হচ্ছে স্ট্রাকচার। পাবেন? পারবেন না পারবেন না? তাহলে আপনারা যদি বলো ফলস ইন্ডিউসিয়াম কাকে বলে, কি বলবেন? The margin of sporophyll of pteris. The margin of sporophyll of pteris. Because the margin of the leaf of pteris fold inwardly to cover the sorus. This is called false inducium. বুঝছো? অথবা এটাও বলতে পারো, why and the margin of the pteris fold to cover the sorus. Fold to cover the sorus. That is called what? বলা যাবে, লিখে ফেলবে এটা। আর স্পোরোফিল কাকে বলবো? স্পোর প্রডিউসিং অর্গান ইজ কল্ড হোয়াট? স্পোর প্রডিউসিং লিফ ইজ কল্ড স্পোরোফিল। কি? স্পোর প্রডিউসিং লিফ। কি বলবো আমরা? ক্লিয়ার? শেষ। এটাই পরীক্ষায় এই ফিগারটা এঁকে এটা ডেসক্রাইব করে দিলে হয়ে যাবে। পারবেন নাকি পারবেন না? অফ করবেন এটা।